যেই সব এসএসবি মেম্বাররা আওয়ামী লীগ সরকারের আমলে দফায় দফায় অন্যায়ভাবে যোগ্য দক্ষ মেধাবী কর্মকর্তাদের বাদ দিয়েছে, তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? গত 1 বছরে আমরা দেশ ঠিক করার নামে প্রতিটি জায়গায় যা যা করেছি এবং এখনো যা করে চলেছি, এতে প্রমাণ করে এবং আমরা প্রমাণ করে দিতে পারি আমরা তাদের ভুলে গেছি। বলার জন্য বলছি, দেখানোর জন্য বলছি, লোক দেখানোর কথা বলছি। সত্যিকার অর্থেই যদি ওই রক্তের দাগ ভুলতে না পারেন, সত্যিকার অর্থেই ওই শহীদদের কান্না, আমরা এখানে আজকে উন্মুক্ত বাংলাদেশে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি, কথা বলছি নির্ভয়ে, তাদের রক্তের বিনিময়ে। মৃত্যু কি এতই সহজ? এতই সহজ? যারা জীবন দিয়ে গেল আমাদের জন্য, আমরা তো কথায় কথায় বলি আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমরা যুদ্ধ শেষ করেই ফেলেছি, সচিবালয় দেখলেই বোঝা যায়। একবার ভাবেন, সাভার বাস স্ট্যান্ডে ইয়ামিনের লাশ যেভাবে পুলিশের এপিসি থেকে নামানো হয়েছিল, তখনও ইয়ামিন বেঁচে ছিল। সেই দৃশ্যকে ভুলে গেছেন আপনারা? আমরা তোমাদের ভুলবো না। ভুলে গেছি? আমাদের কর্মকাণ্ড, আমাদের সংস্কারের নামে তামাশা প্রমাণ করে দেয় আমরা সব ভুলে গেছি। কাদের রক্তের উপরে দাঁড়িয়ে পতাকা উড়ান? কাদের রক্তের উপরে দাঁড়িয়ে এইসব চেয়ারে ভোগ করেন? আমার তো কষ্ট হয়, কোথার থেকে শুরু করব, কোথায় শেষ করব? যারা পদোন্নতি বঞ্চিত হলো অন্যায়ভাবে, তাদের পদোন্নতি দিতে আপনাদের এত দেরি হলো? লজ্জার ব্যাপার। এবং গত 15 বছরে আওয়ামী লীগের দুঃশাসনের সময় যারা সচিবালয়কে একটি দলীয় কার্যালয় বানিয়েছিল, যেসব আমলারা, যারা আমাদের জাতির জন্য, প্রশাসনের জন্য কলঙ্ক, তারা সমাজে চিহ্নিত, তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? এখানে আমাদের সম্মানিত ক্যাবিনেট সেক্রেটারি মহোদয় আছেন, উনিও আমার পরিচিত দীর্ঘদিনের। প্রশ্ন রাখতে চাই, যেই সব এসএসবি মেম্বাররা আওয়ামী লীগ সরকারের আমলে দফায় দফায় অন্যায়ভাবে যোগ্য দক্ষ মেধাবী কর্মকর্তাদের বাদ দিয়েছে, তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন?